একটু হাত পা ধরে একটু কাজ বাজ করে দেবো এটা না, এই সারাটা দিন রোদের মধ্যে টই টই করে ঘুরতে থাকে। আমার আমার দুইটা পোলা ছোটটা রে মানুষ করতে পারলাম না, অনেক খাচ্ছি অনেক কষ্ট করছি ওর পিছনে, কিন্তু হলো না। তাই ওই খেত খামারে কাজ বাজ করতে দিছি, কিন্তু আর একটা পোলা আছে বড় পোলা, ওই শহরের নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এই গায়ের এই জামাটা 3-4 জায়গায় ছিঁড়া গেছে, নিজের লেগে যে একটা জামা নিমু, তখন মনে হয় কি একটা জামা কিনতে গেলে যে টাকাটা খরচ হয় ওইটা দিয়ে তো আমার বড় বলা আর আমার ছোট বলা লেগা কিছু একটা কিনতে পারি। এই লেগা নিজের জামার উপরে নিজের উপরে অতটা নজর পড়ে না। আমার বড় বলার নাম সাইদ, আবু সাইদ। ছোটকাল থেকে জানেন আমার পোলাটা এত ন্যায় পরায়ণ, মানে আল্লাহ না আমি মাঝে মাঝে চিন্তা করি আমি তো গরিব মানুষ, আমি তো চাষা বুসা, আমার ঘরে আল্লাহ এত দামি একটা জিনিস দিল কেমনি? নামাজ কালাম পড়া, মুরব্বীকে সম্মান করা, যেমন মেধাবী এমন আছে। ওই যে যখন ওই 5 ক্লাস পড়ে তখন ওই যে কি একটা বৃত্তি পাইলো, এই বৃত্তি পাওয়ানোর পরে কতগুলো টেকাও পাইছিল, এই টেকা দিয়া আমার লেগা আর ওর মার লেগা আমার লেগে একটা পাঞ্জাবি লিখছে। দেখেন পোলাটা কেমন কেমন পাগল, আর ওর মার লেগে একটা শাড়ি লইছে। কয় বাজান আম্মা তোমরা তো আমার সব কিছু। পোলাটারে আজকে শহরে পাঠাই দিছি, জানেন মাঝে মাঝে বুকটার ভিতরে কেমন যেন খামছি মারা ওঠে। পোলাই কয় হে বাজান তুমি বুড়া মানুষ, এই গতর খাইটা রোদে পুরা মানুষের বাড়িতে মানুষের জায়গায় তুমি বর্গা দাও, যখন পড়াশোনা শেষ কইরা শহরে বড় চাকরি নিয়ে আমু তখন তোমার এই কষ্ট থাকবো না। তুমি আর মায় পায়ের উপর পা তুইলা খালি খাইবা আর কইবা কি করা লাগবো সব আমরা করব। তখন আমি ভাবি আল্লাহ এত সুখ, এই স্বপ্ন কি আমার কখনো কি পূরণ হইব? আল্লাহ কি আসলে আমার ওই সুখ দিব? আমি তখন কই বাজার থাক থাক, তোমার অত কিছু করা লাগবো না, তুমি ভালো মতো পড়াশোনা শেষ কইরা একটা চাকরি কইরা সুন্দর একটা বউ তুমি ঘরে তুলো, তাতেই আমার খুশি। কিন্তু বাজান যে কবে আইব? তো এই 2 দিন আগে আমি গঞ্জে গেছিলাম, গঞ্জে গিয়া মাস্টার সাহেবের লগে দেখা হইল। এর কাছ থেকে যা শুনলাম তারপরে কেমন যেন বুকটার ভিতরে লাগে। কইল শহরে নাকি ওই ছাত্ররা ছোট ছোট পোলা পান্ডা ইউনিভার্সিটি না কি কয় কলেজ, ওখানকার পোলা পান্ডা নাকি আন্দোলন করতেছে, তারা নাকি বৈষম্য না কি যেন কয়, বৈষম্যর বিরুদ্ধে নাকি তারা আন্দোলন করে, তারা নাকি সমাজের ভিতরে কোনো অন্যায় চায় না, এটার বিরুদ্ধে আন্দোলন করে। আমি তো কই হ ভালোই তো, এটা তো করা ভালো। আরো শুনলাম কিন্তু হ্যাঁ ওই আন্দোলনের ভিতরে কারা নাকি হেলমেট পরে আইসা হাতে ওই যে রামদা কি ধারালো জিনিস না নাকি ওই পোলামেট গুলোরে মারে। আল্লাহ রে আল্লাহ, কোন ওরা কি মানুষ? তারপরে আরো শুনছি ফুটের পিঠে নাকি গুলিও করে। আমার ছাই দিতে সহ্য করার পারে না, হয়তো কোনো অন্যায় সহ্য করার পারে না, ওই যদি ওখানে ওই পোলাপানের লোকে আন্দোলনে যায়, ওরেও যদি কিছু করে। মাস্টার সাহেব তো আরো কইছে এবার
অনেক বড় কিছু হইব, এবার অনেক বড় কিছু হইব। আমি খালি ভাবি আমার বাজান কবে ফিরাইব। সাইদে বুঝছিল ওই যখন চাকরি পাইয়া ফিরবো তখন 4 চাকার গাড়ি নিয়ে আইব। আরে আরে ওইটা কি? এত গাড়ি, এত মানুষ, মাসুম বাজারে দেখ কারা যেন আহে। গাড়িগুলো তো আমার বাসার দিকে আইতাছে। তাহলে কি আমার সাইড ফিরে আইতাছে? কইছিল তো 4 চাকার গাড়ি দিয়ে, কিন্তু এত মানুষ কেন? আর পিছনে হইতে রাখি কি? আল্লাহ, আমার বুকটার ভিতরে এমন করতেছে কে? কেমন যেন খামচি মেরে দৌড়ে উঠলো। হ্যাঁ হ্যাঁ, ওরা তো আমগো বাড়ির দিকে আইতাছে। ও ওয়ালাইকুম সালাম বাজান, তোমারে তো আমি চিনি। তুমি আমার সাইদের আমার সাইদ কই? তুমি সাইদের বন্ধু না? আমার আমার সাইদ কই? হ্যাঁ খারাপ, আমার ধাক্কাইতেছো কে? আমার সাইদ কই? ধাক্কাইবার সাইদ কই? কি এটা কি নামাইতেছো? বাজান এই কোভিড কার্ড, আমার সাইদ কই? আমার সাইদ সাইদ। আচ্ছা তোমরা ধরো না, আমি দেখতেছি। আল্লাহ 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 আল্লাহ।